আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, খুবই ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি পড়লে আপনার একে একে গুরুত্বপূর্ণ 8টি লাভ হবে। যে 8টি লাভ আপনার জীবনে হওয়া বাঞ্ছনীয়, যে 8টি লাভ পৃথিবীর সকল মানুষই কামনা করে, যে 8টি লাভ পৃথিবীর প্রতিটা মানুষই চায়, আকাঙ্ক্ষা করে, সে 8টি লাভ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, আগ্রহী হয়ে থাকে। বন্ধুগণ, সে দোয়াটি আপনি যদি পড়তে পারেন সঠিক নিয়মে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এমন 8টি লাভ দ্বারা ধন্য করবেন, যে 8টি লাভ পেয়ে আপনি এই পৃথিবীতে ব্যক্তি জীবনে যেমন সুখী হবেন, পারিবারিক জীবনে সুখী হবেন, এবং পরকালে আপনি মহা খুশি হবেন, মহা আনন্দিত হবেন। পরকাল নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। বন্ধুগণ, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে চিন্তাগ্রস্ত অবস্থায় বসেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমামা, তুমি কেন টেনশন করছো? তোমাকে হতাশাগ্রস্ত দেখাচ্ছে, বলো তোমার কি সমস্যা? কেন তুমি পেরেশানিতে আছো? কেন তুমি হতাশার মধ্যে আছো? কি হয়েছে খুলে বলো। উমামা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পেরেশানিতে আছি, টেনশনে আছি, আমি একটি সমস্যায় পড়েছি, সেই সমস্যার কথা মনে করে আমি টেনশন করতেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমামা, কোনো টেনশন করবে না, কোনো পেরেশানি করবে না। এই নাও, তোমাকে একটি দোয়া আমি শিক্ষা দিলাম। এই দোয়াটা তুমি যদি পড়তে পারো, আল্লাহ তাআলা দোয়ার মধ্যে যে 8টি ফজিলতের কথা বলা হয়েছে, লাভের কথা বলা হয়েছে, সে লাভ আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। আর যখন সে 8টি লাভ তোমাকে আল্লাহ তাআলা দিবেন, তখন তোমার কোনো পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না। যেই কারণে তুমি পেরেশানি করতেছো, সেই কারণ আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার পেরেশানি দূর হওয়ার জন্য যা কিছু করা দরকার, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবে। বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরে এমন কোনো মানুষ নাই যে মানুষের কোনো ছোট বড় পেরেশানি নাই। সবার পেরেশানি আছে, হতাশা আছে, অশান্তি লেগে আছে, রোগ ব্যাধি বালা মুসিবত লেগেই আছে। কিন্তু আমরা যদি বিশ্ব নবীর শিখানো সেই দোয়াটি পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সকল পেরেশানি, সকল হতাশা, সকল বালা মুসিবত মুহূর্তের মধ্যে দূর করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি শিখাই দিলেন। আবু উমামা দোয়াটি শিখার পর এক সপ্তাহ পর বিশ্ব নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আনন্দমন খুশি মনে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, হে উমামা, তোমাকে বড় খুশি দেখা যাচ্ছে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়াটা শিখাই দিলেন। দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলা আমার সকল পেরেশানি দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ রাসূলের কথার উপর বিশ্বাসী হয়ে দোয়া পড়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আমরা যদি সাহাবাদের মতো দোয়ার উপর বিশ্বাসী হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দোয়া পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল পেরেশানি, হতাশা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা কবুল এবং মঞ্জুর করে নিবেন। আসুন তাহলে সেই দোয়াটা এবার শিক্ষা নেই। সেই দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহু আকবার। আমি দোয়াটি বলছি অর্থ সহ, আপনারা অর্থ শুনলেই বুঝবেন দোয়াটা কত ফজিলতপূর্ণ, কত দামি একটি দোয়া। রাসূল শিখাই দিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই। ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, পেরেশানি থেকে, ওয়াল হুজনি, হতাশা থেকে, ওয়াল আজজি, অক্ষমতা থেকে, ওয়াল কাসলি, অলসতা থেকে, ওয়াল বুখলি, কৃপণতা থেকে, ওয়াল জুবনি, কাপুরুষতা থেকে, ওয়া দালা'id দাইনি, ঋণের বোঝা থেকে, ওয়া গলাবাতির রিজাল, এবং মানুষের প্রভাব প্রতিপত্তি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই, মুক্তি চাই। এই দোয়াটি যদি আমরা সঠিক নিয়মে পড়ার মতো পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি, অতীতের পেরেশানি, ভবিষ্যতের পেরেশানি, আল্লাহ তাআলা আমাদের কাপুরুষতা, আমাদের ভীরুতা, আমাদের অলসতা, আমাদের অভাব অনটন, ঋণ, সব কিছু আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। যার ঋণ আছে তার পেরেশানি শেষ নেই। ঋণ নাই কিন্তু মানুষের ভয় আছে, মানুষের প্রভাব প্রতিপত্তির ভয় আছে। এই দোয়াটি পড়লে মানুষই আপনাকে ভয় করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনার মধ্যে আল্লাহ তাআলা একটি ব্যক্তিত্ব পয়দা করে দেবেন, যে ব্যক্তিত্বের কারণে মানুষ আপনাকে হ্যায় প্রতিপন্ন করতে চাইলেও আপনাকে দেখে আপনার প্রতি তাদের শ্রদ্ধা সম্মান জেগে উঠবে। এই জন্য এই দোয়াটি পড়বেন। যারা অলস আছেন, অলসতা দূর করতে পারতেছেন, এই দোয়াটি পড়লে অলসতা আল্লাহ তাআলা দূর করবেন। যারা অক্ষম, কাজ করতে পারেন না, নিরুপায় হয়ে বসে আছেন, এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা অক্ষমতা, অপারগতা, নিরুপায়তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সক্ষমতা দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। যে পেরেশানিতে আপনি আছেন, এক একজন মানুষ এক একটা পেরেশানিতে আছে। কেউ পেরেশানিতে চাকরি নেই সেজন্যে, কেউ পেরেশানিতে আছে তার একটি কাজ হচ্ছে না সেই জন্য পেরেশানিতে আছে, কেউ পেরেশানিতে আছে সন্তান নিয়ে, মা বাবা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে পেরেশানিতে আছে। বন্ধুগণ, এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, সকল চাওয়া পাওয়া, সকল কিছু খারাপ, সকল কিছু আল্লাহ তাআলা দূর করবেন। এবার শুন দোয়াটা কিভাবে পড়বেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দোয়াটি কিভাবে পড়বেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এমন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, এমন বিশ্বাস নিয়েই তোমরা দোয়া করবে। তাহলে বন্ধুগণ আমার, আর যখন আপনি এই দোয়াটি পড়বেন, দোয়াটি পড়ার সময় আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ তাআলার উপর আপনি যেই পরিমাণ বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সে বিশ্বাস এবং আস্থা অনুযায়ী আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যদি মনে করেন আমি চাওয়ার কাম চাইলাম, আল্লাহ তাআলা দিলে দিবে, না দিলে না, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিলে দিবে, না দিলে না দিবে, এমন আল্লাহ তাআলা আপনার সাথে করবেন। আর যদি মনে করেন না আল্লাহ তাআলা আমাকে দিবেই, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন,
তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। মনে রাখবেন, আপনি আল্লাহকে যেমন মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ওই রকম মনে করে আপনার দোয়া কবুল করে নেবেন। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা তো দোয়া সবাই করি, অনেক দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, দেখা হলে দোয়া করি, দেখা হলে দোয়া চাই। আমি নিজের জন্য দোয়া করি, আমার জন্য অন্যরাও দোয়া করে, আমি অন্যের জন্য দোয়া করি। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পর মুসল্লিদের জন্য দোয়া করে, সমাজের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে। এরপর সে তো দোয়ার ফলাফল দেখা যাচ্ছে না, দোয়া তো কবুল হতে দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ আমি আপনাদেরকে বলতে চাই হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি অনেক দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, দূর দূরান্ত থেকে সফর করার কারণে ধুলাবালিতে তার দাড়ি, তার চুল ধূসরিত হয়ে গেছে, তার জামা কাপড় ধুলিযুক্ত হয়ে গেছে, সে মুসাফির মানুষ, পেটে খাবার নেই, কাবা ঘরের সামনে এসে বলে ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমার বাঁচার উপায় বের করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকটা এত বিপদের মধ্যে পড়ার পর কাবা ঘরের সামনে গিয়ে জানতেন কোনো জায়গায় নয়, কাবা ঘরের সামনে গিয়ে এমনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। আবার লোকটার পেটে খাবার নাই, পানি নাই, ক্ষুধা কাতর হয়ে আল্লাহর কাছে কাবা ঘরের সামনে সে দোয়া করে। নবীজি বলেন আন্না ইস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে কবুল করা হবে? তার দোয়া তো কবুল করা হবে না। কেন তার দোয়া কবুল করা হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার খাবার হারাম, এই লোকটার পানি হারাম, এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত সকল পোশাক আশাক হারাম, এই লোকটার শরীরের উপর এবং নিচে যা কিছু আছে সব কিছু হারাম। আর এই হারাম দেহ নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তো দিবেন না, এমনকি কাবা ঘরের মধ্যে গিয়ে চাইলে আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজের পর নিজের জন্য দোয়া করি, অন্যের জন্য দোয়া করি, সমাজের জন্য দোয়া করে, রাষ্ট্রের জন্য দোয়া করে, বিশ্ববাসীর জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করি। এরপরও আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হইল আমাদের খাবার হারাম, আমাদের পানি হারাম, আমাদের পোশাক আশাক হারাম। এই জন্য আমরা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দেই, কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা যতক্ষণ হারাম খাবো ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ তাআলা কিছুতেই কবুল করবেন না। এবার আসুন, অনেকের খাবার মনে করেন হালাল, পোশাক হালাল, সব কিছু হালাল, এর উপর দোয়া কবুল না হওয়ার একটি কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এমন একটি সময় তোমাদের কাছে আসবে যে সময় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। বিপদের মধ্যে পড়েছো, দোয়া করেছো, দোয়া কবুল হবে না। মুসলমানদের সাহায্যের জন্য দোয়া চেয়েছো, আল্লাহ তাআলা সাহায্য করবেন না। এর কারণ হইল তুমি দাওয়াত দাও না, সৎ কাজের আদেশ করো না, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো না। এই কারণে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন না। ভাইরা আমার, দেখুন আমরা কি দাওয়াত দেই? আমরা কি আমাদের ছেলে সন্তানকে দাওয়াত দিই, আমার স্ত্রীকে দাওয়াত দেই? আমরা কি আমাদের মা বাবা, চাচা চাচি, মামা মামা, খালা খালি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বিশ্বের মানুষদেরকে কি আমরা দিনে পথে দাওয়াত দেই? আমরা তো দাওয়াত দেই না। আমরা মনে করে নিজে বাঁচি, আগে নিজে বাঁচি, তারপর অন্যের চিন্তা। অথচ আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তুমি নিজে যেমন বাঁচবে অপরকেও তোমাকে বাঁচাতে হবে, এটা তোমার জন্য অপরিহার্য। ইসলাম বলেছে তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য সেটা তোমাকে পছন্দ করতে হবে, নির্বাচন করতে হবে। স্বার্থপর হলে হবে না। তুমি যদি স্বার্থপর হও আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন না, কবুল করবেন না। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে, নিঃস্বার্থভাবে আমল করবে, দোয়া করবে, দাওয়াত দেবে, আল্লাহ তাআলা তখন তোমার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবে। আশা করি আপনারা এবার বিষয়টা বুঝতে পেরেছেন কেন আমাদের দোয়া কবুল হয় না। ফাজল আমল এসেছে। হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন যুগের সমস্ত নেককার বুজুর্গদের, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাবার খাইয়েছিলেন। খাবার খাওয়ানোর পর হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, আমি আপনাদের বদদোয়া থেকে বেঁচে গেছি, কারণ আপনি আপনাদেরকে হারাম খাবার খাওয়াইয়ে দিয়েছি, এখন আমি আপনাদেরকে ভয় পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি হারাম খেয়েছেন, হারাম পোশাক পরেছেন, এখন কি করবেন? এখন আপনি বাঁচতে চান। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি যত হারাম ইনকাম করেছি সে সকল হারাম ইনকামের টাকা আমি গরিবদেরকে দান করে দেব। আল্লাহ আমি হারাম ইনকাম করব না, হারাম খাবার খাবো না, হারাম পানি পান করব না, আমি হারাম অবৈধ পোশাক পরবো না, পরিধান করব না। যদি আমি আল্লাহর কাছে খাঁটি মনে খাঁটি দিলে হারাম থেকে বাঁচার জন্য তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার তওবা কবুল করবেন। আর যখন তওবা কবুল করবেন, তখন যদি আমি নিজের জন্য দোয়া করি, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করি, স্ত্রী সন্তানদের জন্য দোয়া করি, আমি দেশের জন্য দোয়া করি, দোষের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তখন সে দোয়া কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন তখন সে দোয়া কবুল করবেন, সে দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমাদের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরেকটি কথা বলে রাখে, দোয়া তিন ভাবে কবুল হয়। এক নম্বর হলে আপনি আল্লাহ পাকের কাছে যেটা চেয়েছেন, আল্লাহ তাআলা যদি সেটা আপনার জন্য কল্যাণকর মনে করেন তাহলে সেটাই দিবেন। আর যদি সেটা আপনার জন্য কল্যাণকর না হয়, আল্লাহ তাআলা আপনাকে এর বিকল্প হিসেবে আরেকটা ভালো একটা জিনিস আপনাকে দান করবেন। আর আল্লাহ তাআলা যদি মনে করেন না আপনাকে দুইটা দিলে আপনার জন্য তেমন ভালো হবে না, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এত বেশি নেকি দান করবেন, আল্লাহ বলবেন, বান্দা এই যে পাহাড় পরিমাণ নেকামল দেখতেছো এটা তোমার। বান্দা তখন বলবে, আল্লাহ এই নেকামল আমি অর্জন করে নাই, কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা যখন তুমি দুনিয়ায় ছিলে তুমি দোয়া করেছো, তোমার দোয়া কবুল করা হয় নাই। তুমি পেরেশানি থেকে মুক্তি চেয়েছো, তোমার পেরেশানি দূর করা হয় নাই। তুমি 8টা জিনিস লাভের জন্য দোয়া করেছিলে, তোমার দোয়া কবুল করা হয় নাই। এই যে দেখো তোমার যে দোয়া কবুল করা হয় নাই সে দোয়ার ফলাফল, দোয়ার ফজিলত আমি নেকি বানিয়ে তোমার সামনে দিয়ে দিলাম। তখন ওই বান্দা আফসোস করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হইতো, পৃথিবীতে কোনো দোয়া যদি আমার কবুল না হইতো, তাহলে আজকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমার মর্যাদা বেড়ে যেত, আমার জন্য বেশি ভালো হইতো, কল্যাণ করা হইতো। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, আমার পরিকল্পনা আছে, আল্লাহর পরিকল্পনা অনেক বেশি, আল্লাহর পরিকল্পনা অনেক ভালো। আমার জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমার থেকে আমার আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। এই জন্য দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। যদি এই দুনিয়ায় দোয়া কবুল না হতে দেখেন, পরকাল অবশ্যই আল্লাহ তাআলা দোয়ার ফলাফল, দোয়ার ফজিলত, দোয়ার পুরস্কার অবশ্যই আপনাকে আমাকে দান করবেন।